ভোটের কালি নিয়ে অনেকের মনে একটা প্রশ্ন ঘুরপাক খায়, এটা এত জেদি কেন? ৩-৪ দিন হয়ে গেল, সাবান, লেবু, পেস্ট সব চালিয়ে দিলাম, কালি ওঠার কোনো নাম নেই। এটা কি সুপারগ্লো নাকি? আর কিছু লোক তো বলা বলি করছে ইউনূস সরকার ভোটের কালি দিছে এক্কারে ১ নম্বর। আরেকজন লিখেছে, ছাত্র সংসদের নির্বাচনে যে কালি লাগাইছিলাম ডলা দিলেই তো উঠা যাইতো, আর এখন গোসল করলেও থাকে। ইউনূস স্যার কি নিজে ইঞ্জিনিয়ারিং করে কালিটি বানিয়েছেন? হ্যাঁ ভাই, এই কালি এতটাই জবরদস্ত যে ভোট দিয়ে বের হয়ে আঙুল দেখে লোকে গর্ব করে ছবি তোলে, আর ৪ দিন পরেও দেখে এখনও আছে, এগুলো বলে পোস্ট দেয়। কিন্তু কেন এই কালি উঠছে না এখনো? কারণ এটি সাধারণ কোনো কালি নয়, এটি রসায়নের জাদু। মূল উপাদান হলো সিলভার নাইট্রেট। এটি ত্বকের উপরের স্তরে প্রোটিনের সঙ্গে রাসায়নিকভাবে বিক্রিয়া করে, আলো আর বাতাসের সংস্পর্শে এসে কালচে বেগুনি বর্ণ ধারণ করে। দাগটা ত্বকের মৃত কোষের ভেতরে ঢুকে রাসায়নিক বন্ধন তৈরি করে। তাই সাবান, লেবু, পেস্ট, ঘষা কোনো কিছুতেই উঠতে পারে না। দাগ যায় শুধু যখন ত্বকের উপরের স্তর নিচ থেকে ঝরে পড়ে নতুন কোষ আসে, সাধারণত ৫ থেকে ৭ দিন, কখনো কখনো ১ থেকে ২ সপ্তাহ সময় লাগতে পারে। তাই চেষ্টা করবেন না তোলার। ঘষলে আপনার ত্বক কিন্তু লাল হয়ে যেতে পারে, কালি থাকবেই। তবে অনেকের মধ্যে একটা জানার আগ্রহ, কবে থেকে এই কালির প্রচলন শুরু হলো? জানা গেছে ১৯৬২ সালে ভারতের সাধারণ নির্বাচনে এই অমোচনীয় কালি প্রথম ব্যবহার করা হয়। ভারতের নির্বাচন কমিশন ভাবল একজন লোক যেন একাধিকবার ভোট না দিতে পারে, তাই এই অমোচনীয় কালির আবিষ্কার। এটি তৈরি হয়েছে ন্যাশনাল ফিজিক্যাল ল্যাবরেটরি আর উৎপাদন করে কর্ণাটক সরকারের অধীনস্থ কোম্পানি। ফর্মুলা এখনও গোপন। বাংলাদেশে এই কালির ব্যবহার হয় ১৯৭৩ সালের প্রথম জাতীয় সংসদ নির্বাচন থেকে। তখন থেকে আজ অবধি জাতীয়, সিটি কর্পোরেশন, উপজেলা, ইউনিয়ন সব নির্বাচনে এই কালি ব্যবহার করা হয়। এটা এখন গণতন্ত্রের ছোট চিহ্ন হয়ে উঠেছে। ভারত থেকে শুরু করে এই কালি এখন ৩০-এর অধিক দেশে রপ্তানি করা হয়। পাকিস্তান, নেপাল, আফগানিস্তান, ইন্দোনেশিয়া, আফ্রিকা, মধ্যপ্রাচ্যের অনেক দেশে, এমনকি থাইল্যান্ড, মালয়েশিয়া, নাইজেরিয়া পর্যন্ত। কি দিয়ে তৈরি করা হয়েছে এই অমরচনীয় কালি? জানা যায় সিলভার নাইট্রেট। মূল জাদুকর ১০ থেকে ১৮% মিশ্রণ। অ্যালকোহল যেমন আইসোপ্রোপাইল দ্রুত শুকায়, রংটা ডাই, তাৎক্ষণিক বেগুনি, নীল দেখায়। অন্যান্য নিরাপদ উপাদান হলো ত্বকের জন্য ক্ষতিকারক না হয়। বাংলাদেশের নির্বাচন কমিশন নিয়ন্ত্রিতভাবে এটি ব্যবহার করে, তাই নিরাপদ। তো পরের বার ভোট দিয়ে আঙুল তুলে ছবি দিলে মনে রাখবেন, এটা শুধু কালি নয়, গণতন্ত্রের একটা চিহ্ন, জেদি চিহ্ন। কালি উঠছে না? হাসুন আর গর্ব করে বলুন আপনি ভোট দিয়েছেন। এই জেদি কালির দাগটা আসলে নাগরিকত্বের মেডেল, যেটা ৫ থেকে ৭ দিন পর্যন্ত ঝুলিয়ে রাখা যায় না, কিন্তু সারা জীবন মনে রাখা যায়।